ধারালো দাঁত দিয়ে নিজের মায়ের দেহ থেকে মাথা আলাদা করে দিলেন এক ছেলে। অভিযুক্তের নাম হরিচরণ ছড়া। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে মঙ্গলবার গভীর রাতে খোয়াই থানার রতনপুরের ঝরা বস্তিতে। মৃত মহিলার নাম পার্বতী ঝরা, বয়স 55। বুধবার সকালে পার্বতী ঝরার বড় ছেলে কৃষ্ণমোহন ঝরা পার্বতী ঝরাকে ঘুম থেকে ডেকে তোলার জন্য ডাকাডাকি শুরু করলে তিনি কোনো সাড়া দেননি বলেই জানা যায়। পরবর্তী সময় দরজার ফাঁক দিয়ে সে দেখতে পায় তার ছোট ভাই হরিচরণ ঝরা তার মাকে হত্যা করে দা নিয়ে বসে রয়েছে। এই দৃশ্য দেখে ভয় পেয়ে কৃষ্ণমোহন ঝরা খবর দেন খোয়াই থানায়। খাইয়াতে ঘুমাইছে ছোট ভাইয়ের লগে, তারপর খাওয়ানোর পরে ঘুমাইছে। সবাই তো পরিশ্রম করে আই, সারাদিন পরিশ্রম করলে আই ঘুমাই। এরপরে সকালবেলা উঠটা দেখি যে উঠে না মা। তারপরে ধাক্কা দিছি, ধাক্কা দেওয়ার পরে উঠটা দেখি যে না, মার তো অবস্থা কাহিলে দেখা যায় মাথা আলগা। হ্যাঁ, এরপরে ছোটো ভাই দিয়ে দাও লয়ে এক সাইড করে বুঝে দিছে। তারা কইলে কোনো শব্দ করে না। এরপরে এই মৃত্যু দিয়ে আমরা দেখিয়া মানে রক্ত শক্ত লাগানি দেখিয়া আমরা দেখছি যে পুলিশে, তারপরে খবর দিছি, ভয় পেয়েছে। আর এমনি বাইজাল পেয়েছে, তোর আইসে তারা আইয়া মানে ওই ছোটো বাইরে গ্রেপ্তার করে লয়ে গেছে থানা। তখন তোমার মার কি নাম? নাম হয়েছে পার্বতী জরা, আর যে মার্ডার করছে এটার নাম হয়েছে মানে হরিচরণ জরা। কি হয় তোমার? আমার ছোটো ভাই। কি কারণে মার্ডার করছে? মার্ডার করছে। এই ঘটনার খবর পেয়ে খোয়াই থানা থেকে ছুটে আসেন ওসি সুবীর মালাকার, সেকেন্ড অফিসার যুগল ত্রিপুরা সহ বিশাল পুলিশ বাহিনী। পুলিশ এসে ঘরের দরজা ভেঙে গ্রেফতার করেন হরিচরণ ছড়াকে। পরবর্তী সময় কয়েক ঘন্টা অপেক্ষার পর ফরেনসিক দল ঘটনাস্থলে আসে এবং পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালের মর্গে। সকালবেলায় 6:30টার দিকে আমাদের থানাতে খবর যায় যে রতনপুর জরাপাড়া রাধানগর একটা ঘরের ভিতরে একটা মহিলা নাকি মৃত অবস্থায় রয়েছে। সাথে সাথে আমরা আসি এবং আমার সিনিয়র অফিসাররাও আসে। তারপর আমরা পিও কর্ডন করি এবং জানতে পারি যে যে মহিলা মারা গেছে ওনার নাম পার্বতী জরা। ওনার ছেলে, ওনাকে ছোট ছেলে ওনাকে মেরেছে। তো ডেড বডি এখন ঘরের ভিতরে রয়েছে। আমরা ফরেনসিক টিমের জন্য অপেক্ষা করছি। স্যার, অ্যাকচুয়ালি ঘটনাটা মানে মৃত্যুটা কিভাবে মার্ডার করেছে স্যার? এখন ইনভেস্টিগেশন চলছে, ইনিশিয়াল স্টেজ। এখন তদন্তের স্বার্থে আমরা কিছু বলছি না। এই হত্যাকাণ্ড নিয়ে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।